স্যার। ও হাসান, বসো। থ্যাংক ইউ স্যার। আগুনের এতটা ইমোশনাল হওয়া ঠিক হয়নি হাসান। দেশটা জনগণের, আমরা জনগণের চাকরি করি, আর জনগণ যাদের নির্বাচিত করেছে তাদেরকে অপমান করা আগুনের উচিত হয়নি। স্যার, আমার ভাই বলে বলছি না, আমরা সবাই জানি আগুন পুলিশ ডিপার্টমেন্টের এক সাহসী সৎ পুলিশ অফিসার। আমরা কি তার মতো একজন সাহসী অফিসারকে হারাবো? তা কেন হবে? বেল্ট জমা দিয়ে মুখে রেজিগনেশনের কথা বললেই রেজিগনেশন একসেপ্ট করা যায় না। এর কিছু পদ্ধতিগত ব্যাপার আছে হাসান। উপরমহলের সাথে আমার কথা হয়েছে, সবকিছু ওনারা জানেন। আগুনকে আমি কিছুদিনের ছুটি দিয়েছি। ও আগেও যেমন পুলিশ ডিপার্টমেন্টে ছিল, এখনো তাই আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আগুন ছুটিতে থাকাকালীন সময়ে গ্যাংস্টারের কেসটা আমি দেখতে চাই। তা হয় না হাসান। কেন স্যার? ঊর্ধ্বতন মহলের সুপারিশে এই কেসটা তদন্তের দায়িত্ব সিআইডি কে দেওয়া হয়েছে। সিআইডি থেকে অলরেডি একজন ইন্সপেক্টরকে এই দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। তোমার উচিত হবে সে অফিসারকে সহযোগিতা করা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কে আপনি? ইন্সপেক্টর আর সিআইডিতে আছি। আমাকে তুমি বললেই খুশি হব। কেন? আপনি আমাকে না চিনলেও আমি আপনাকে ঠিকই চিনি। শুধু আমি কেন, পুলিশ ডিপার্টমেন্টের সবাই আপনার নাম জানে। নো নো মিস আয়না, পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। দাঁড়ান মিস্টার আগুন। যারা বীর তাদেরকে সবাই ভালোবাসে। কি বলতে চাও তুমি? আপনি বোধহয় ভুলে গেছেন যে পদত্যাগ করার নির্দিষ্ট একটা পদ্ধতি আছে। আমাকে কোনো পদ্ধতি শেখাবে না ইন্সপেক্টর আয়না। আমি তোমাদের সঙ্গে নেই, বাস। স্যার, গ্যাংস্টারের বিষয়ে তদন্ত করার দায়িত্ব পড়েছে আমার উপর। যেহেতু এর আগে কেসটার দায়িত্ব আপনি পালন করছিলেন, তাই আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম। দেখো আয়না, গ্যাংস্টারের আসল পরিচয় আজ আমরা উদ্ধার করতে পারিনি। ওর ভাই লিটল স্টারকে আমি গ্রেফতার করেছি। সে মুখ খুললে হয়তো জানা যেতে পারে। থ্যাংক ইউ স্যার। শোনো, ওরা বড় ভয়ঙ্কর। সমাজের বিভিন্ন স্তরে ওদের লোক আছে, এমনকি আমাদের ডিপার্টমেন্টেও ওদের লোক রয়ে গেছে। তাই তাই সাবধানে থেকো। থ্যাংক ইউ স্যার। অ্যাসিস্ট্যান্ট কমিশনার আগুন সাহেব লিটল স্টার নামের যে সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছিল, আমি তার সাথে কথা বলতে চাই। সে তো জেল হাসপাতালে, তার চিকিৎসা। এসি আগুন ঠিকই বলেছে, সমাজের সর্বস্তরে গ্যাংস্টারের লোক আছে। আগুনের সঙ্গে আপনার দেখা হয়েছে? আগুনের সাথে মানে? উনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার, আপনি তার নাম ধরে বলছেন। সরি মিস আয়না, আগুন আমার ছোট ভাই। সরি, ব্যাপারটা আমি জানতাম না। ইটস অল রাইট। আপনি কি আমাকে এই কেসের ফাইলটা দেবেন? অবশ্যই। মুরাদ, ইয়েস স্যার। ফাইলটা দাও। ইয়েস ম্যাডাম। ইন্সপেক্টর নুরুদ্দিনকে হত্যার পরপরই ঘটনাস্থল থেকে একজন পান দোকানদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। সে কোথায়? ওকে তো ছেড়ে দিয়েছি ম্যাডাম। কেন? নিরীহ পান দোকানদার, দৈনিক বেচাকেনা করে সংসার চালায়। বলছিল আটক থাকলে বউ বাচ্চা না খেয়ে মরবে, তাই ছেড়ে দিয়েছি। খুব ভালো করেছেন। ঠিকানা চুর্য মিস্টার পাটোয়ারি। একজন পুলিশ অফিসার হত্যাকাণ্ডের তদন্তের জন্য ওই পান দোকানদারকে আটক করা হয়েছিল। পাশের থানা থেকে বুঝে এনেছিলেন, আর এখন বলছেন ঠিকানা না রেখে ছেড়ে দিন। ম্যাডাম, আপনি যদি প্রয়োজন মনে করেন তাহলে খুঁজে আনি। কোনো প্রয়োজন নেই। এখানে তো ছিল দোকানটা। আচ্ছা, আমি দেখছি। এই, এখানে যে পান দোকানটা ছিল সে কোথায় গেছে জানো? তার তো স্যার আপনারাই ধরে লয়ে গেছেন। এরপর তার আর দেই নাই। তার দোকান ধরাতে কারা জানি উড়াই লয়ে গেছে। শিট, একটা ক্লু হাতছাড়া হয়ে গেল। আর একটা ক্লু আছে ম্যাডাম। কি সেটা? ম্যাডাম, বাড়িটা পাশের থানায় পড়েছে। আমার যাওয়া ঠিক হবে কিনা বুঝতে পারছি না। সেটা আমি দেখব। ক্লুটা কি? ওই বাড়ি থেকে আমরা তিনজনকে গ্রেফতার করেছিলাম। একটা মেয়ে নাচ দেখছিল ওরা। মেয়েটাকে জিজ্ঞাসা করলে হয়তো বা কোনো তথ্য পাওয়া যাবে। আপনি এর আগে এসেছিলেন অপারেশন করতে, আমার সেবা নিতে আসেননি। অন্য অন্য পুলিশ ভাইরা কিন্তু মাঝে মাঝেই আসে, জিনিসও নিয়ে যায়, আবার নগদ টাকাও নিয়ে যায়।
দেখেন স্যার, দেখেন রুম অনেক আছে স্যার, আপনারটা না চললে আমারটি দেখেন, এইটা দেখেন স্যার, আসুন স্যার, ওইটা দেখেন স্যার, এইটাও দেখেন স্যার। স্যার যেইটা ভালো লাগে সেইটাই দেখেন স্যার। স্যার স্যার এইটা একেবারে নতুন, মাত্র কালকে আইছে স্যার। ওই দিনের মেয়েটি কোথায়? কোন দিনে স্যার? যেদিন আমরা অপারেশন করে 3 জনকে ধরলাম, সেদিন যে মেয়েটি নাচছিল। আর দিকেও নজর গেছে নাকি স্যার? চুপ করো, উনি সিআইডি ইন্সপেক্টর আয়না। আমরা এসেছি মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করতে। ঝুট ঝামেলা পছন্দ করি না আমি। মেয়েটা এখানে নেই স্যার, তাড়িয়ে দিয়েছি। মিথ্যা কথা, এখানে আছে মেয়েটা। ওই রুমটা খোলো। এই ইন্সপেক্টর মুরাদ, ইয়েস ম্যাডাম। তালা ভাঙাও। খবরদার! আমাকে বাঁচান দারোগা সাহেব, আমাকে বাঁচান। ওকে ওকে ওকে, ওঠো। মুরাদ, ওকে নিয়ে চলো। চলো। মফস্বল শহরে আমাদের বাড়ি। টেলিভিশনে নাচার খুব শখ ছিল আমার। একজনের সাথে ঢাকায় আসি, সে আমাকে মাসির কাছে দিয়ে চলে যায়। মাসি আমাকে অবৈধ কাজ করতে বলেছিল, আমি রাজি হইনি, তাই মাসি আমাকে অনেক বেড়েছে। আজ ওরা তোমাকে ঘরে আটকে রেখেছিল কেন? কাল রাতে দুলাল নামে একজন লোক এসেছিল, ওর ভাই আলাল নাকি খুব বড় সন্ত্রাসী। তারপর আমাকে দুলাল পছন্দ করলো, আমি দুলালকে পছন্দ করিনি বলে এই দেখেন দেখেন আমাকে মেরে কি করেছে। তুমি কি এখন বাড়ি ফিরে যেতে চাও? না ম্যাডাম, আমি বাড়ি ফিরে যেতে চাই না। তুমি কি বলছো? এখন কেউ আমাকে বিশ্বাস করবে না, তার চেয়ে একটা পিস্তল দিয়ে আমার মাথায় গুলি করুন, মেরে ফেলুন, মেরে ফেলুন আমাকে। ম্যাডাম, এর একটা সমাধান আমার জানা আছে। কি রকম? চম্পার যদি একটা ভালো দেখে বিয়ে দেয়া হয়, ও যদি স্বামী সহ ওর বাড়ি ফিরে যায়, তাহলে পাড়া প্রতিবেশী সমাজ আর কেউ কোনো কথা বলতে পারবে না। কথাটা আপনি যত সহজে বললেন, কাজটা তত সহজ নয়। কেন? যখন শুনবে বাড়ি ছেড়ে চলে এসেছিলাম আমি, বিক্রি হয়েছিলাম এক মাসির কাছে, তখন কে আমাকে বিশ্বাস করবে বলেন? কেউ করবে না, বিয়েতে রাজিও হবে না। কেউ না হলে আমি হব। তুমি করবে? জি ম্যাডাম, আপনি সম্মতি দিলে আমি বিয়ে করব। খুব খুশি হলাম মুরাদ, খুব খুশি হলাম। পদমর্যাদায় তুমি আমার ছোট হলেও মনের দিক থেকে তুমি অনেক বড় মানুষ। আপনার কাছে শুধু একটা অনুরোধ ম্যাডাম, যতদিন বিয়ে না হয় ততদিন চম্পা আপনার এখানে থাকবে। কোনো অসুবিধা নেই, চম্পার যতদিন খুশি আমার এখানেই থাকবে। আমি একটু ফ্রেশ হয়ে আসছি, তোমরা কথা বলো। থ্যাংক ইউ ম্যাডাম। আমি জানি না আমার সঙ্গে বিয়েতে তোমার মত আছে কিনা। তোমাকে আমার খুব ভালো লেগেছে, তোমার সততা আমাকে মুগ্ধ করেছে, তাই আমি বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। চম্পা, তুমি তুমি রাজি আছো তো? ওকে ওকে।
দুলাল। এমন ভাবে আপনি নামটা উচ্চারণ করলেন যে মনে হলো প্রথম শুনছেন। আলালের ভাই দুলাল, আপনার থানা এলাকাতেই তাদের বাড়ি? ও দুলাল, আলালের ভাই দুলাল সারাক্ষণ সমাজ সেবা নিয়ে ব্যস্ত থাকে। ওরা দুই ভাই খুবই ভালো। বড়টার নাম আলাল, ছোটটার নাম দুলাল।